ভালোবাসা আর না। হ্যালো গাইস, নতুন আরেকটা অস্থির বাঙালি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের করা এমন কিছু হাস্যকর কর্মকাণ্ড যেগুলো আপনি এর আগে কখনো দেখেননি। তো আর একটা মুহূর্ত মিস না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে। আর গাইস, ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভাইরে ভাই, বিশ্বাস করেন এভাবে যে ভয় পাওয়া যায় তাই এই ভিডিওটা না দেখলে তো আমি বুঝতেই পারতাম না। আর এখানে তো এই তোরের কাণ্ডটি দেখতেই পেলেন, এখানে সে দড়ি ধরে টানতেছে, ভাগ্যিস কলা ধরে টানে নাই। আর এখানে যদি সে কলা ধরে টান দিত তাহলে তার কি অবস্থা হতো সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। তো এইবারে এই তোরদের হাস্যকর কথাগুলো শুনুন, আমি শিওর আপনি না হেসে থাকতেই পারবেন না। তোরা কেউ ভুল করেও বৃষ্টির দিনে ঘর থেকে বেরোবি না, তাহলে কিন্তু যখন তখন বীজ্রপাতে মৃত্যু হয়ে যাইতে পারে। আরে সেরি, ওটা বীজ্রপাত না, ওটা বজ্রপাত। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আরে সেরি, ওটা সহবাস না, ওটা বসবাস। আরে সেরি, এই জন্যই তোরে নিয়ে আমি মানুষের সামনে গর্ভপাত করতে পারিনি। তো গাইস, বাবা যায় এগুলো কোন লেভেলের ইতর, আর এখানে তাদের হাস্যকর কাণ্ডটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। এমন ভাব ধরতেছে যেন সত্যি সত্যি মরে গেছে। রুকো যারা। বাবা উঠো তো, দুষ্টামি করো না। আর এখানে আপুটির মতো আমিও প্রথমে ভাবতেছিলাম যে এই বাইটি মনে হয় অভিনয় করতেছে, আর শেষে যেটা ঘটলো সেটার জন্য আমি মোটের প্রস্তুত ছিলাম না। আর এখানে এই তোর কথা আলাদা করে আর কি বলবো, আমি প্রথমে ভেবেছিলাম যে বাইটি মনে হয় অনেক শক্তিশালী, আর শেষের টুকু তো আপনারা নিচের চোখে দেখলেন। ভাই আপনি কোন পক্ষ? আমি ছেলে পক্ষ আর কি। জি ভাই, আপনি মেয়ে পক্ষ। জি, এটা তো মুসলমানের দাওয়া। আমার মুসলমান আর এই হচ্ছে অস্থির বাঙালির কর্মকাণ্ড। আসলে এদের প্রত্যেক জায়গায় ফ্রিতে খেতে হবে, আর এখানে তো তারা ধরাই পড়ে গেল। আর এখানে তার এরকম শট দেখে আমি তো ভাবতেছিলাম হয়তো বা সে মেসির ফ্যান, কিন্তু সে কিকটা এমন জায়গায় মারলো এটা দেখার জন্য আমি মোটের প্রস্তুত ছিলাম না। জান খাইবা? বাইগান রুকো যারা, সবার করো। আর এখানে তো দেখতে পেলেন তাকে শুধু একটু বলা হয়েছিল যে তুমি আইসক্রিম খাইবা কিনা, তারপর তো পুরো ইতিহাস করে ফেললো। আসলে এরা হচ্ছে অস্থির বাঙালি, এদেরকে কখনো খাবারের কথা বলতে নেই। আর এখানে তো এই আপু এক জায়গা থেকে বাসে গিয়ে আরেক জায়গায় ফেসে গেল। এই আপুটির জন্য আমার অনেক মায়া হচ্ছে, আপুটি পুরো মাইন্ড ক্যাচিপাই পইরা গেল। আর এখানে তো ইতরের হাস্যকর কাণ্ডটি দেখতে পেলেন, যে কোনো ভাবে সে আপুর কলাটা খেয়েই ফেললো। 12 ভাতারি কাকে বলে? যারা সকালের ভাত দুপুর 12টা বাজে খায় তাদেরকেই 12 ভাতারি বলা হয়। গোল্ডেন নেপালাস পাইছে যা বলছে। বাইরে ভাই, বিশ্বাস করেন এই পিচ্ছির এরকম হাস্যকর কথা শুনে আমি হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়তেছি। এখন আপনারাই বলেন এই পিচ্ছি এই বসে এত ইতো না জানি বড় হলে সে কোন লেভেলের ইতর হবে। সারাদিন শুধু সব কাজ আমাকেই করতে হবে, পুরো তো বসি। আর এখানে তেমন কিছু নাই, আপুর উপর যখন জিনে পর করে তখন তার হাস্যকর কাণ্ডগুলো। আর বিয়ের পর আপনার কোন বন্ধুর সাথে এমন ঘটনা করতে পারে সেটা অবশ্যই বলে যাবেন। তো এইবারে আপুর হাস্যকর কথাগুলো শুনুন, তারপরে কি ঘটে সেটা আমি একটু পরে বলতেছি। তুমি খোঁজ না নিলে অভিমান, আর আমি খোঁজ না নিলে বেঈমান। তোমার অনুভূতি অনুভূতি, আর আমার অনুভূতি কি কচুল্লতি। আর এইখানে এই বন্ধু হঠাৎ করে ঘুমিয়ে পড়ে, আর তারপর ঘুম থেকে ওঠার পর যখন তার মানিব্যাগ খুঁজে পায় না তখন তার সাথে কি কি ঘটে সেটা একবার দেখুন। भाई ये पर्स किसका है? अबे वो मेरा कहाँ है? रुको जरा। তো যাই হোক গাইস, একটা ভিডিও বানাতে প্রায় আমাদের অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনো পরিশ্রমই হয় না। তো প্লিজ গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখে শুনে খেতে পারো না, জলটা ফেলে দিলা, এখন কি হবে? খাও। যত সব এ হে, দেখো
দেখো তোমার জন্য আমার জলটাও পড়ে গেল, জানো তোমার জন্যই পড়ে গেল আমার জল। এখানে আমি কি করলাম? আবার মুখে মুখে তর্ক খাও 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 খাবারের উপর রাখ। আর এখানে এই বাইটির সাথে কি কি ঘটলো সেটা তো দেখতে পেলেন। আসলে এটা আপনার কোন বন্ধুর বউ হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে বলবেন না। কি করছিস এখানে? গাড়ি নিয়ে বাচ্চাদের মতো খেলছিস? এত ধামড়ি মেয়ে হয়ে গিয়ে তুই গাড়ি নিয়ে খেলছিস, লোকে যদি তোকে দেখে কি বলবে তোর নামে? এই মিষ্টি চলতে চল, এই বাচ্চাদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ চল তো, সব বাচ্চাদের সাথে কথা বলে লাভ নেই, চল। আর এখানে আপুরির মতো আমিও বলতেছিলাম যে এই ছোট বোনটা এত বড় হয়ে গেছে তারপরও কেন এইভাবে খেলতেছে। আর শেষ পর্যন্ত এসে যে এমন একটা হাস্যকর ঘটনা ঘটে যাবে এটা আমি বিশ্বাসই করতে পারছি না। मोबाइल चुराने आया था। আর এখানে তো মনে হয় এই বাইটি ভুলেই গেছিল যে চোর একজন অস্থির বাঙালি। আর অস্থির বাঙালি টার্গেট যে কখনো মিস হয় না এটা তো আপনারা ভালো করেই জানেন। এই তুমি এখানে কি করতেছো? কেন তোমার খাবার গরম করতেছি? এইভাবে কেউ খাবার গরম করে? আরে আজকে শুক্রবার না, অফিস নাই তো, এটাই তো খাইবে। ओ माय गॉड, चुदलिंग बम। আর এখানে এই আপুরির মতো আমি প্রথমে ভাবতেছিলাম যে সে মাথা এইভাবে গরম করতেছে কেন। আর শেষ পর্যন্ত এই বাইটি যেই কথাটা বললো তখন বুঝতে পারলাম যে আসলে ঠিক। মনে করো আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আর উদাহরণ আপনি গাড়ির সামনে দেখে নিয়ে বইয়ে তো উদাহরণ। আর এই হচ্ছে অস্থির বাঙালি। আসলে এরা টাকার কথা শুনলে এদের কোনো কিছু হুঁশ থাকে না। আমি আর পাচ্ছি না। ঘরে চল। আমার ছেড়ে দাও, আসলে কি পাচ্ছি না। চল। तू समझा? হ্যাঁ বাবা আসছি। ঘরে চল। नहीं तू समझा नहीं। ওমা ঘরে যা। रुको जरा। কিরে আমার ছেলেকে খেয়ে নিল নাকি? আর এখানে তারা দুজন ঘরের ভিতরে যায় কি কি কাণ্ড করলো এটা একমাত্র লিজেন্ডরাই বুঝবে। আর যারা অলরেডি বুঝে ফেলেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানান, তাদেরকে নোবেল দেওয়া হবে। ভাই আপনি কি দেশপ্রেমিক নাকি? ভাই দেশপ্রেমিক না হইলে আমি এই জায়গায় আসি। ও আপনি কি অনেক বড় দেশভক্ত? আলহামদুলিল্লাহ ভাই, অহংকার করেন না। অহংকার করেন না, দেশভক্ত আপনি। জি জি। ভাই একটা দেশের একটা গান বলেন। আসলে সচরাচর পড়ি না, তবে আলবারো পে আঙ্গারে গিয়ে দালাল। বাইরে ভাই আমি প্রথমে ভাবতেছিলাম এই বাইটি মনে হয় অনেক দেশপ্রেমিক, আর শেষ পর্যন্ত যা ঘটলো এটার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। এখন আপনারা বলেন এটা দেশপ্রেমিক নাকি দেশের শত্রু? এই নিন আপনার জয়েনিং লেটার। ফাইনালি জয়েনিং লেটার চলে এসেছে। হে দিদি এনে। হ্যাঁ বল, কি বলছিলি বল। আরে এটা তোর জয়েনিং লেটার ছিল। আর এখানে তো সে শত চেষ্টার পর একটা চাকরির অফার পাইছিল, আর শেষ পর্যন্ত সে জয়েন লেটারটা পুরে ফেলাইলো। ভাই সিঙ্গারা দিন তো। কয়টা দিয়া? এড়াই দেন। ভাই সস নাই? না সালাদ নাই? না কাঁচামরিচ নাই? না। বিট লবণ দেন। আরে ভাই নাই, গুস্ত জুল নাই? কিছুই নাই। সব লাগতো না জানিতে। ডাইলি দিতে না জ্বালা। তো গাইস আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগছে। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হবে নতুন অন্য কোনো অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।